হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা চলে আসলাম আমাদের কক্সবাজারের হোটেলে দ্য কক্স টুডে। চলুন ভিতরে প্রবেশ করা যাক। এটি একটি 5 স্টার ক্যাটাগরি মানের হোটেল, অত্যন্ত সুন্দর। আপনারা জানেন প্রত্যেকটি 5 স্টার ক্যাটাগরি মানের হোটেলই খুবই সুন্দর। এটাও আরেকটি 5 স্টার ক্যাটাগরি মানের হোটেল। এটা হচ্ছে আমাদের দ্য কক্স টুডে হোটেলের লবি সামনে। আর ওনাদের এইদিকে হচ্ছে বারবিকিউ সেকশন, সাথে স্পা আছে এবং সুইমিং পুল। চলুন একটু সুইমিং পুলটা দেখি। এখন এতটুকুই দেখালাম, পরবর্তীতে আমরা দেখাবো যখন গোসল করতে আসবো তখন। এখন আমরা লবিতে প্রবেশ করতেছি। এই হইল লবি। এখানে একটি দোকান আছে, কিছু শপিং করতে পারবেন। এই জায়গায় বসার লবি, সামনে রিসিপশন, এখানে সবাই লাইন ধরে আছে। এখানে আছে ক্যাফে 71, খুবই চমৎকার একটি লবি। আর এদিকে আছে আপনাদের রেস্টুরেন্ট, যেখানে আপনি সকালবেলা বুফে করতে পারবেন কমপ্লিমেন্টারি। সাথে আছে এক্স লাউঞ্জ। খুবই চমৎকার একটি লবি, 5 স্টার বলে কথা। আর এখানে সবাই আছে বসে, সবাই লবির জন্য অপেক্ষা করতেছে। রুম আমাদের 2টা বাজে, এখন বাজে 12টা, তাই আমাদের এখনও প্রায় 1.5 ঘন্টা বসে থাকতে হবে, কারণ আমরা তাড়াতাড়ি চলে আসছি। তারপর আমরা চেষ্টা করতেছি যে আমরা একটু আর্লি চেকিং করতে। ঠিক আছে, পরবর্তীতে রুমে যেয়ে দেখা যাবে কি রুম নিলাম বা কীরকম এটার রুম, এবং আপনাদের প্রাইস সম্পর্কেও আইডিয়া করে দিব। আপনার সাথেই থাকুন। থ্যাংক ইউ। তো অবশেষে আমরা দীর্ঘ অপেক্ষার পরে আমাদের রুমগুলো আমরা পেয়ে গেলাম। এখন যাচ্ছি আমরা রুমের দিকে। এই হলো গিয়া লিফট। বাবা, হ্যাঁ, 7030। বাবা, হ্যালো। অনেক হ্যাপি। হ্যাপি তুমি? আমরা 5 স্টার হোটেলে চলে এসেছি। হোটেলটা আবার দেখিয়ে দিই, হোটেল দ্য কক্স টুডে। খুবই সুন্দর ভিউ। নামার পরেই আমরা দেখতে পাচ্ছি পুরা কক্সবাজার। আমাদের রুম নাম্বার 7030। দেখি কোন দিকে আছে। এই যে 7030 সম্ভবত এইদিকে। 30টা কোথায়? হ্যাঁ, শুয়ে চলে আসছি। বসে তো পড়েছি। এই হলো রুম। কক্সবাজার ভিউ, কক্স টুডে। ওইদিকে কেএফসি। এটা 4 জনের ডাবল বেডের রুম। এখানে কিছু কমপ্লিমেন্টারি ওয়াটার আছে, টিস্যু বক্স। এটা হচ্ছে ওয়াশরুম, শাওয়ার। খুবই চমৎকার একটি রুম। আমাদের আরও একটি রুম আছে, সেটা এখনও রেডি হয় নাই। ওইটা 15 মিনিট পরে রেডি হবে, তো ওইটা আমরা দেখাবো। ততক্ষণ সাথেই থাকুন। এখন আমরা চলে যাচ্ছি আমাদের আরেকটি রুমে, অ্যানাদার ওয়ান রুমে চলে যাচ্ছি। দেখি আমাদের আরেকটি, যেটা হচ্ছে কাপল রুম।
সেটা কেমন। এটা হচ্ছে ওকে, ওয়াও। রুমে ঢুকতেই দেখা গেল যে একটি লকার আছে, সাথে এখানে আছে এসি কন্ট্রোলার, আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা খুবই চমৎকার, কমোড, শাওয়ার, প্রায় একই ক্যাটাগরিরই রুম। আর এইদিকে হচ্ছে একটি বেড আছে, যেহেতু এটি কাপল বেড সেহেতু মনে হচ্ছে একটু অন্ধকার টাইপের। এই জায়গায় একটি নোটপ্যাড আছে, লাইটগুলো জ্বালানোর চেষ্টা করছি। এখানে মেকআপ রুমের কিছু তথ্য। হ্যাঁ, খারাপ না রুমটা। আর সবচেয়ে চমৎকার মনে হচ্ছে এটা একটি সি ভিউ রুম। দেখি, হ্যাঁ এক্স্যাক্টলি সি ভিউ রুম, কিন্তু এখান থেকে সি দেখা যায় না, কারণ হচ্ছে আর্মি দের যে ট্রাস্ট হাউসটা আছে, ওয়েলফেয়ার ট্রাস্ট হাউস, সেটা সামনে পড়ে গিয়েছে। সো আমার মনে হয় যে আপনাদের হিল সাইডেও কিন্তু হিলটা দেখা যায় না, কারণ কক্সস্টোরিটা হচ্ছে রাস্তার ওই পারেও না, আবার বিচের সাথেও না, মাঝখানে যে রোডটা আছে সেই রোডটাতে। তা আমার মনে হয় আপনাদের হিল সাইড রুমটা নেওয়াটাই বেটার, কারণ হচ্ছে গিয়া আপনারা হিল সাইড রুম নিলে রোড দেখতে পারবেন, সি সাইড রুম নিলেও আপনারা রোডই দেখতে পাচ্ছেন। তো আমার মনে হচ্ছে যে আপনাদের, আর এটা হচ্ছে সিগাল হোটেল, যেহেতু অনেক বড় বড় গাছ, আপনারা সিক আর দেখতে পারবেন না, দেখা পসিবলও না। তো এই হলো রুম, আমাদের রুমের ভিডিও। তো এখন আমরা চলে যাচ্ছি সুইমিং পুলে, আপনাদের সাথে সুইমিং পুলটা দেখাবো। হ্যাঁ, তার আগে আমি বলে নেই আমাদের রুমের ভাড়া কত পড়লো। আমাদের একটি ছিল 4 বেডের রুম, যেটার ভাড়া পড়েছে, ভাড়া ছিল 14,000 টাকা, সেটা 30% ডিসকাউন্ট পেয়েছি আমরা, যেহেতু এটা সিজন, এখানে বেশি একটা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে না। এবং আমাদের যে এই কাপল রুমটা সেটা 11,000 টাকা, এখান থেকেও আপনার 30% ডিসকাউন্ট হবে। সো আপনারা এটা ইনক্লুডিং করে নেন কত টাকা আসতে পারে 30% ডিসকাউন্ট করলে। এটা বর্তমানে ডিসেম্বর মাসের রেট। এটা যদি আপনারা সিজনাল অনুযায়ী মার্চ এপ্রিল বা সিজন ছাড়া আসেন, এই প্রাইসটা অনেক কমে যেতে পারে। আবার দেখা গেল জানুয়ারি মাসে আসলে বা ডিসেম্বরের শেষে আসলে এটা আরও বেড়েও যেতে পারে। তো এই হলো কথা। সো এই তো, চলুন যাই, এখন আমরা সুইমিং পুলে যাব, আপনাদেরকে সুইমিং পুলটাও দেখাবো। আগেই বলেছিলাম চেকিং করতে করতে আজকে অনেক লেট হয়ে গেছে, সো ভাবছিলাম যে সুইমিং পুলে যাব, ওই যে সুইমিং পুলটা দেখা যাচ্ছে, কিন্তু চিন্তা করলাম যে প্রচণ্ড খিদা লাগার কারণ অনেক জার্নি হয়ে গেছে, তাই আগে আমরা খাওয়া দাওয়া করবো, আর তারপরে খাওয়া দাওয়া শেষে আমরা সুইমিং পুলে যাব। তো এই তো দেখি যাচ্ছি আমরা খাওয়া দাওয়া করতে, কোথায় খাওয়া দাওয়া করা যায় চলুন দেখাই। তো আমরা চলে আসলাম নিরিবিলি হোটেলে। এটা হচ্ছে এই রোডের মধ্যে সবচেয়ে ভালো এবং নামকরা হোটেল নিরিবিলি। আমরা এখন নিরিবিলিতে খাবো, দেখি নিরিবিলিতে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা যাব সুইমিং পুল থেকে তারপরে আমরা একটু রেস্ট নিয়ে দেন আমরা বিচের পাড়ে যাব। আমাদের হাতে সময় খুবই কম, কারণ আমাদের সুইমিং পুলের টাইম হচ্ছে 5টার মধ্যে শেষ হয়ে যাবে। আমাদের লাল শাক নেই, তো তাই আমরা আজকে শর্টকাট খাবার নিয়ে নিচ্ছি, মুরগির রোস্ট, সাথে ডাল এবং সাথে তো গাইস আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেললাম, আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ। এখন আমরা বিলের অপেক্ষায় আছি, দেখি কতটুকু টাকা বিল আসে নিরিবিলিতে। এই হলো নিরিবিলি হোটেলের অবস্থা, পরিবেশ। খুব ভালো না হলেও মানে অনেক বেশি ভালো যদি মনে করেন সেটা না, আবার খুব খারাপও না, মিডিয়াম রেঞ্জের একটি হোটেল।
খেতে পারেন, খাবারের স্বাদ ভালো। কত? এই হলো বিল, আমরা 6 জন খেলাম, আপনাদেরকে দেখালাম। ভর্তা, ভাজি এবং মুরগির মাংস রোস্ট আর পানি, বিল আসছে 1860 টাকা। আপনাদেরকে ধারণা দিয়ে রাখলাম। তো এখন আমরা চলে গেছি সুইমিংয়ে, সরাসরি সুইমিংয়ে যেয়ে কথা হবে। এই হলো দ্য কক্স টুরে সুইমিং পুল। এটা সবচেয়ে মজা, জাকুজি। এটার খুবই মানে ঘনত্বটা বেশি। আর এই হচ্ছে সুইমিং পুল, অনেক সুন্দর একটি সুইমিং পুল। এটা হচ্ছে বেবি পুল, এই জায়গায় হচ্ছে বেবি পুল আছে। আর এটা হচ্ছে অ্যাডাল্ট, এবং এটা হচ্ছে জাকুজি, এটা একটু গরম পানি স্টিম হবে। ভালো লাগতেছে এই জিনিসটা, এই হোটেলের সবচেয়ে সুন্দর। এরকম জাকুজি খুব কম হোটেলেই আছে। মা এখানে বসেন। আরহাম বেবি আজকে আর গোসল দিবে না, ও ঘুমিয়ে গিয়েছে, নাহলে ওকেও গোসল করাতাম। ও খুব মজা করে ঘুমাচ্ছে। এ বাবা নেমে গেছে, অলরেডি নেমে গেছে, দেখেন পানিতে চলে গেছে। সে খুব এনজয় করতেছে। তো গাইস, শেষ হয়ে গেল আমাদের সুইমিং পুল, শেষ করলাম, অনেক ভালো লাগলো। সো আজকের ব্লগ গাইস এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছেও দ্য কক্স ট্যুরে এটা ভালো লেগেছে। তো দেখা হচ্ছে পরের এপিসোডে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেকটা এখন বাসায় যে আমি ঘুমাবো, একটু রেস্ট নিব, তাই আর আজকে ব্লগ কন্টিনিউ করতে পারছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।